এখানে এই ডালটায় একসঙ্গে 5-7টা আম আছে। আমগুলো জাস্ট দেখো, দেখতে সত্যি অসাধারণ লাগে। এখানে দেখো, এখানে এক জোড়া আম দেখতেই জাস্ট অসাধারণ লাগছে। মানে লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস ফুল স্পিডে এটা দিয়ে বেরোচ্ছে। এই রাস্তাটা তোমরা যতটা যাবে, যতটা ভেতরে, ততটা এত সুন্দর সুন্দর আম বাগান দেখতে পাবে। চারিদিকে শুধু গাছ আর গাছ। তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলে একবার দেখাই। ওয়াইড অ্যাঙ্গেলে দেখো, চারিদিকে শুধু গাছ আর গাছ। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু হ্যাঁ, সন্ধে হয়ে গেলে আসা কিন্তু রিস্ক। এখন বিকেল অ্যারাউন্ড 4-4:30 বাজে। আর একটু ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই। রোদটা পালিয়ে গেল আজকে এত তাড়াতাড়ি। এখন অ্যারাউন্ড বিকেলে 4টে থেকে 4:30 বাজে। আর এখন আছে একটা খুব সুন্দর, খুব নির্জন একটা বাগানে, শহরের ব্যস্ততা থেকে একদম দূরে। এখানে বিরাট বড় একটা আম বাগান আছে। আমার চারিদিকে এখানে টোটালি এখানে আম বাগান, আর খুবই শান্ত একটা এলাকা। ছোটোবেলায় এত আসতাম, এত সুন্দর লাগতো। ছোটোবেলায় এই আম বাগানে এসে থাকতাম, আমরা সব বন্ধু বান্ধব এখানে আড্ডা মারতাম, থাকতাম। আর যদি গাছ থেকে একটা আম ঝরে পড়তো, সঙ্গে সঙ্গে গিয়ে আমটা কুড়াতাম, গাছেই মেরে আমটা ফাটাতাম। আর আমরা কি করতাম, বিট লবণের প্যাকেট আগে কিনতাম, কিনে গাছেই কোথাও লুকিয়ে রেখে দিতাম। দিয়ে আম ফাটিয়ে সেই আম সঙ্গে সঙ্গে কাঁচা আম বিট লবণ দিয়ে খেতে যা লাগে ভাই, অসাধারণ। ছোটোবেলার এই দিনগুলো সত্যি খুব আনমোল ছিল। তো অনেক দিন পর টাইম পেয়েছি, আর আজকে এখানে বাগানে এসেছি, খুব সুন্দর লাগছে। আর এই বছর আম কিন্তু খুব ধরেছে, খুব সুন্দর আম। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। সবার আগে এখানে বাগান তোমরা দেখো, টোটালি আম বাগান, টোটালি লোড। যত দূর দেখবে তত দূর এখানে জাস্ট মানে আম গাছ আর আম গাছ। অন্য কোনো গাছ নেই কিন্তু এই বাগানটাই টোটালি আম গাছ। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এগুলো আম্রপলি, আমি ঠিক জানি না, আম্রপলি হতে পারে। এই আমগুলো দেখো, একটু লম্বা লম্বা, অ্যারাউন্ড 3-4 ইঞ্চি হাইট এখানে হয়ে গেছে। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো এখানে টোটালি জোড়া প্লাস এখানে একসাথে কত আম এখানে ধরে আছে, দেখতেই জাস্ট খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো, দেখতেই জাস্ট অসাধারণ লাগছে, মানে দেখে এতটা ভালো লাগছে, মানে আইডিয়া করো। এখানে টোটালি প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর আম তোমরা দেখতে পাবে। আমগুলো জাস্ট দেখো, দেখো এই পেট মোটা আমটা, এটা কি আম তোমরা বলো, আমার একদম আইডিয়া নেই। আমটা বেশ ভালো, বেশ ভালো লাগছে দেখতে। আর অনেক কিন্তু আম ধরেছে এখানে সামনে। এখানে দেখাই তোমাদেরকে, এই গাছটা আমার বেশি ভালো লাগলো, কারণ এই গাছটায় আম কিন্তু অনেক। আমের পরিমাণ দেখো। বিকেলে এখন অ্যারাউন্ড 5টা বাজে, রোদ সেরকম নেই। রোদ পড়লে কিন্তু দেখতে আরো খুব সুন্দর লাগতো। সূর্য তোমরা দেখতে পাচ্ছ, হালকা হালকা সূর্যের রোদ আসছে। এই দিকটা কিন্তু রেল লাইন আছে, লালগোলা শিয়ালদা রেল লাইন এদিকটাই আছে। একটু আগে হাজারদুয়ারি এক্সপ্রেস গেল। আর দেখো আমগুলো দেখো, এই গাছটায় কিন্তু অনেক আম ধরেছে, অনেক অনেক অনেক, জাস্ট দেখতে অসাধারণ। আমি তো একটা ছবি তুলবো এখনই, খুব সুন্দর পুরোপুরি। মানে এই পাশে আরেকটা গাছ আছে দেখো, এই আর এটা কি আম? সব আগে তোমরা বলো এটা কি আম, তোমরা কি জানো এটা কি আম? আমার একদম আইডিয়া নেই, জানলে বলো। আমগুলোকে কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো, জাস্ট খুবই সুন্দর। এখানে দেখো, এখানে এক জোড়া আম দেখতে কি সুন্দর লাগছে, একটা উপরে আর একটা একটু নিচে। আর এখানে কিন্তু অনেক কটা আম ধরে আছে, অনেক কটা, বেশ ভালো লাগছে। আর অনেক আম কিন্তু নিচে পড়েও আছে। এখানে অনেক আম পড়ে আছে, পড়ে থাকা আমগুলো তোমরা কুড়োতে পারো আরাম করে। তোমরা এই দেখো, একটু আগে হয়তো পড়েছে, একটু ফেটে গেছে, তো আমটা খাওয়া যেতে পারে। আমি নিয়ে নেবো আমার সাইকেলের ঝাঁকায় ঝুড়িতে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর আম ধরে আছে, দেখতেই কি সুন্দর লাগছে। অনেক আম, আমগুলো সাইজ একটু ছোট। এগুলো কি আম বলো তো, আমি এক্স্যাক্টলি জানি না। তো আমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, এগুলো কি আম বলো এটা। এই আমটা এক্স্যাক্টলি কি আম আমি জানি না, তোমরা একটু বলো জানলে। আর এখানে আম আম বাগানে, আম গাছের নিচে এখানে দেখো কি সুন্দর জবা ফুল। মানে আম বাগানের মধ্যে এত সুন্দর জবা ফুলের একটা গাছ, টোটালি রেড কালার আর পিঙ্ক কালার মিক্স আছে এই জবা ফুলের কালারের মধ্যে। মানে পিঙ্ক কালারের মনে হচ্ছে অনেকটা। কি সুন্দর জবা ফুল, এখানে অনেক কটা জবা ফুল ধরে আছে, আর ফুলগুলো কিন্তু যথেষ্ট বড়। আর পাশে দেখো, এটা হচ্ছে রেল লাইন, এটা হচ্ছে লালগোলা শিয়ালদা মেন লাইন। আর এখন অ্যারাউন্ড 5টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই 2-4 মিনিটের মধ্যেই এই লাইন দিয়ে আমার সামনে দিয়ে লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস যাবে। ওয়েট করলে দেখতে পেলে তোমাদের দেখাবো। এই আমটা দেখো, আই থিঙ্ক আমি যদি ভুল না হয় এটা ফজলি আম। আমটা কিন্তু অনেকটা বেশ বড়, আমটার সাইজটা অনেকটা বড়, লম্বা, বেশ একটু ডিপ রঙের, মানে আমের রংটা একটু চাপা আছে দেখো। আমি যদি ভুল না হয় এটা মেবি ফজলি গাছ। ফজলি আম আমের মধ্যে টোটালি টপ, আর খেতে টোটালি খুব সুন্দর। এইখানে ছোট ছোট কত আম, আর এদিকটাই টোটালি বাগান। এখানে দেখতে পাচ্ছ, এখানে সামনে এখানে একটা বাড়ি আছে। মানে এখানে কাকুরা থাকে, এখানে অনেকে থাকে। এখানে একটা বাড়ি আছে, বাড়িতে গরু আছে, তো ভয়ের কোনো কারণ নেই, এখানে লোকজনও থাকে। আর ছোটবেলায় এসেছি এই বাগানে। এইটা লালগোলা কলকাতা মেন লাইন, সামনে রেল লাইনের ওই পারে ওইদিকে অনেক গাছ আর প্রচুর আম। একবার তোমাদেরকে এক ঝলক দেখাই, সাইকেলটা নিয়ে আসি। এখানে দেখো সামনে, এখানে একজনের বাড়ি আছে,
গ্রামের এই পরিবেশটা আমার বেশ জাস্ট অসাধারণ, প্রিসিয়াস লাগে। এইটা হচ্ছে লালগোলা কলকাতা মেন লাইন, লালগোলা শিয়ালদা মেন লাইন। এখানে রেল লাইনে পাটাতনগুলো পড়ে আছে, এই দেখো। আরেকটু কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটের মধ্যেই এইটা দিয়ে লালগোলা শিয়ালদা হাজারদুয়ারি এক্সপ্রেস আসবে। সরি, লালগোলা শিয়ালদা না, লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস আসবে। এদিকটা লালগোলা আর এই দিকটা হচ্ছে শিয়ালদা, সোজা লাইন বেরিয়ে যাচ্ছে লালগোলা জিয়াগঞ্জ বহরমপুর, এই দিকটা লেফট সাইডটা। আর ওই দিকটা দেখো, রোদটা উপর দিয়ে পড়ছে, ওই জন্য ফোকাসটা ঠিকঠাক আসছে না, তোমাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব হয়। ওদিকটাই দেখো কত আম, এই গাছগুলো আমে টোটালি ভর্তি। অনেক আম হয়েছে এবছর, যদি শিলা বৃষ্টি টিষ্টি না হয় তাহলে কিন্তু আমের দাম এবছর অনেকটা কম আশা করা যেতে পারে, কারণ আম অনেক। গতবার তো আমের দাম অনেক বেড়েছিল। ওই দেখো আমগুলো ফুলে ফুলে পড়ছে, আমার কিন্তু লোভ লাগছে, আমার মনে হচ্ছে চলে যাই। দাঁড়াও, সাইকেলটা একটু কাছে নিয়ে এসে তালা মেরে তারপরে যাই আমগুলো কুড়িয়ে আনি। ওইদিকে গেলাম, দিয়ে একটাই আম পেলাম। আমটা এখনই পড়লো, দেখো এখন এখান দিয়ে রস বেরোচ্ছে। আমটা কি আম বলো, সাইজে একটু ছোট, অ্যারাউন্ড 2 ইঞ্চি 2.5 ইঞ্চির আশেপাশে। তো আমটা সলিড, আমের চাটনি হেভি খাওয়া যাবে। আমি এখানে একটা ক্যারি এনেছি, আমার ক্যারির মধ্যে রাখবো। চলো ধীরে ধীরে একটু এদিকটাই যাওয়া যাক। ট্রেন আসছে, লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস আসছে, আমি একটু দূরে চলে যাই। লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস ফুল স্পিডে এটা দিয়ে বেরোচ্ছে। রেল লাইনের একদম পাশেই এই বাগানটা, ট্রেন দিয়ে যেতে গেলে এই বাগানটা দেখা যায় না। চলে গেল হাজারদুয়ারি এক্সপ্রেস, চলে গেল। এই গাছটা নিচে একটা আম পড়ে আছে, দেখো আমটা কিন্তু বেশ সলিড আর বেশ বড়, খুব সুন্দর। রিসেন্টলি বললো আই থিঙ্ক, অতটা সলিড না, তবে আশা করি ভালো আছে। চলো দেখা যাক আজকে আম কতটা নিয়ে যেতে পারি বাড়ি, তোমাদেরকে দেখাবো লাস্টে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা যদি আম চেনো তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলো কোনটা কী আম, কারণ আমার একদম আইডিয়া নেই। তো ফজলি আম কোনটা, ন্যাংরা কোনটা, হিমসাগর কোনটা, এটা জানা কিন্তু খুবই দরকার। তোমরা জানলে অবশ্যই বলো। এইরকম আম বাগানে ঘুরে আম কুড়াতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এখানে 2-4টে জিনিস তোমরা মানে খেয়াল রাখবে। একা আসবে না, এখানে যেমন বাড়িঘর আছে, এখানে আছে, ওইখানে সামনে বাড়িঘর আছে। বাড়িঘর যেখানে আছে ওখানেই আসবে, বাড়িঘর নেই ওখানে একা আসিও না, কারণ বুঝতেই পারছো বিপদ হতে তো সময় লাগে না। তো আর চেনা পরিচিত বাগানে অবশ্যই যাবে, বেশি দূরে যাবে না আর বেশি ভেতরেও ঢুকবে না। এখানে যেমন সামনে মেন রোড, এই রাস্তাটা যেটা দিয়ে আমি এলাম, সো আমি ভেতরে বেশি ভেতরেও ঢোকেনি। আর এখানে বাড়িঘর আছে প্রচুর, আর অনেকে প্রায় চেনে আমাকে, এটা আমার লোকাল এলাকার বাগান। এবার আগে যাবো এটা দিয়ে, চলো। আগের দিন এসেছিলাম, আগের দিন এসে ওই ভিতরটায় ঢুকেছিলাম, দিয়ে দেরি হয়ে গেছিলো, দিয়ে রিটার্ন করেছিলাম বাড়ি। আজকে আবার এসেছি, এখানে পিছনে যে মেন রোডটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাগানে যাওয়ার রাস্তা। এটা মেন রোড না, নর্মাল একটা রাস্তা, এখান থেকেই বাগানটা অ্যারাউন্ড শুরু হচ্ছে। তো ভাবলাম আজকে শুরু থেকে একটু দেখাই। এখানে প্রচুর গাছ আছে, আমার চারিদিকে এখানে গাছ। এখন একটু রোদ আছে, অ্যারাউন্ড 4:30 বাজে, আধ ঘন্টা মতো থাকবো, তোমাদেরকে একটু পুরোটা ঘুরে দেখাই। এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে রাস্তাটা আসছে, এটা দিয়ে এই রাস্তাটা দিয়ে যতটা যাবে ততটা বাগান, প্রায় 2-1 কিলোমিটার বাগান আছে। ডান দিকে এখানে মেন রোড আছে, সরি ডান দিকে এখানে রেল লাইন আছে, আর চারিদিকটা পুরোটাই বাগান আর বাগান, আর এত সুন্দর সুন্দর আম বাগান। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর সুন্দর আম গাছ আর কত আম, ভাই দেখতেই কি সুন্দর লাগছে, দেখতে খুবই সুন্দর লাগে। বৈশাখ মাস এখন, আর আমগুলো জাস্ট দেখো, আমগুলো ওয়াও, আমগুলো জাস্ট দেখো, সবে মাত্র ধরেছে। এখন এই আমের কাঁচা আম, মানে কাঁচা ফাটিয়ে খেলে বা এই আমের যদি তোমরা টক করে খাও খুব সুন্দর লাগবে খেতে। কিন্তু আর অনেকগুলো পড়ে থাকছে, নিয়ে যাচ্ছে ভিতরে। এখানে অনেক কাকু কাকিমাদের বাড়ি আছে, ছোট বাচ্চারা এখানে খেলে বেড়াচ্ছে। চলো, এটা হচ্ছে আমার উড়োজাহাজ, মানে আমার সাইকেল, অনেক পুরনো সাইকেল, মাধ্যমিক দেওয়ার টাইমে কিনেছিলাম, প্রায় 10-15 বছর হয়ে গেল। এই সাইকেল করে আমি এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আগে গিয়ে। এই দেখো উপরে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে আমি নিচে নেমে এলাম। এটা দিয়ে যত দূর দেখবে চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ, বেশ সুন্দর, দারুণ লাগে দেখতে। এই ভিউটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, চারিদিকে শুধু আম গাছ আম গাছ আম গাছ, আর আমি আম গাছের নিচ দিয়ে এইভাবে যাচ্ছি। দেখো এই ভিউটা জাস্ট অসাধারণ, তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। বেশি ভেতরে যাব না, আগের দিন এসেছিলাম, আগের দিন এই দিকগুলো এসেছিলাম। এদিকটায় দেখো, এদিকটায় আমগুলো কিন্তু কত নিচু, এখানে দেখো আমগুলো আরেকটু হলে মাটিতে ঠেকে যাবে। দেখো
এখানে দেখো এই গাছের আমগুলো আরেকটু হলে কিন্তু মাটিতে ঠেকে যাবে। এখানে দেখো নিচে প্রায় মাটিতে ছুঁয়ে যাচ্ছে, মানে আরেকটু ওয়েট হলে পুরো ডালটা মাটিতে ভেঙে পড়ে যেতে পারে। অনেক আম ধরেছে, আমগুলো জাস্ট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, লম্বা লম্বা আম। আমগুলো কি আম আমি ঠিক জানি না, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখো আমগুলো কি আম তোমরা বলতে পারবে? দেখো এখানে এই ডালটায় একসঙ্গে 5-7টা আম আছে। আর টোটালি এই গাছটা এটা কি আম আমি ঠিক জানি না, আমগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আর এদিকটায় মাদ্রাজি মাদ্রাজি কি আম এটা? মাদ্রাজি। হ্যাঁ, বেশ ভালো, বেশ এগুলো মাদ্রাজি আম। ফজলি আম কোনটা কাকা? ফজলি আম ফজলি আমটাই দেখা হলো না, প্রায় সব আমি দেখলাম। আর আম সেরকম পড়েও নেই আজকে। সাংবাদিক থাকবে সামনে তো ঝুলনে আম কম। আম এবার তাও হয়েছে, কিন্তু যদি এটা ফজলি এইটা ফজলি, আচ্ছা। ওরে আমটা বিরাট তো। হ্যাঁ এই আমটা চলছিল না, এই আমটা ধরবো না, এই হয়ে তুলে নিবে। ওই রাখো তুমি। ছেড়ে দেবো, হ্যাঁ ছাড়ো। এই দুটো দারুণ। তুলে নাও। হ্যাঁ ঠিক আছে। এবার একটা তুলে নাও, হেভি হয়ে আছে। ফজলি আম খেতে যেরকম সুন্দর, দেখতেও সেরকম সুন্দর। আমগুলোর সাইজ গুলো এত বড়। এই দেখো জোড়া আছে, দেখো ওই দেখো কটা আছে একটা। এই আমটা কম বড়। মোটা। এটা হিমসাগর। হিমসাগর আম খেতে খুব সুন্দর। হ্যাঁ তার জন্য তোমাকে বলে দিলে, দেখো হিমসাগর লম্বা হয় না, মোটা মোটা হয় হ্যাঁ, বেশ। মোটা মোটা। আর ফজলি আম একটু তোমার লম্বা হয়, লম্বা হয়। হেভি আছে এই হিসাবটা। চলো, বিশাল মোটা। আর যদি তুলতে চাও গর্জি, যেটা ভাঙবে এখনই, মানে আজ হোক কাল হোক ভাঙতে লাগবে। এই যে আমটা, এইটা এই যে লাল সিন্দুর ধরে। লাল হয়ে গেছে তো। হ্যাঁ ওটা হচ্ছে গর্জি। আচ্ছা। গ্রামের এই পরিবেশটা আমার জাস্ট অসাধারণ লাগে, প্রিসিয়াস মোমেন্ট। তোমরা শহরে যাও, যেখানেই যাও, এত সুন্দর পরিবেশ তোমরা পাবে না। টোটালি চারিদিকে পিন ড্রপ সাইলেন্স, একদম শান্তি। ছোটোবেলায় অনেক এসেছি, ছোটোবেলায় এই বাগানেই দৌড়ে বেরিয়েছি, বাগানে এখানে বড় হয়েছি। আম গাছ থেকে পড়তো, সবাই মিলে কুড়াতাম আমটা গিয়ে, আর সেই আমটা গাছে মেরে ফাটিয়ে খেতাম। ছোটোবেলার অনেক স্মৃতি আছে এই বাগানে। এখানে আমি অনেকটা ভেতরে এসেছি, আর এখানে আমার পেছনে এখানে যেই গাছটা আছে এটা ফজলি গাছ, তার পিছনে এখানে হিমসাগর। এখানে একটা কাকুর সাথে দেখা হলো, কাকু আমাকে ফজলি গাছ, হিমসাগর, গর্জি অনেক আম গাছ এখানে দেখালো। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড হিউজ আম বাগান। খুবই সুন্দর, এটা আমার হোম টাউন, আমার নিজের এলাকায়, আমার বেশ ভালোই লাগে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা বলো এই আম বাগানটা দেখতে কেমন লাগলো। তো তোমরা যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওর কমেন্টে বলো এরকম কন্টেন্ট তোমাদের কেমন লাগে। সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে, টাটা।